ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আজকে যে আর্টিকেলটা পড়াবো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আপনি প্রিলিতে তো প্রশ্ন কমন পাবেনই, ইনশাল্লাহ রিটেনেও প্রশ্ন পাবেন, ভাইভাতেও কোয়েশ্চেন করতে পারে যে বার কাউন্সিলের কাজটা কি বলো। এটা তো রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট। এটা আপনার রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবেন কথাটা, রিটেনের জন্য 100%। আর প্রিলিতে তো প্রশ্ন পাবেনই, প্রিলিতেও পাবেন, রিটেনেও পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা চট করে জেনে নিই আর্টিকেল 10 এ কি বলা আছে। আর্টিকেল 10 এ আর্টিকেল 10 এ বলা আছে বার কাউন্সিলের কাজ বা কার্যাবিধি। কয়টা কাজ বার কাউন্সিলের কাজ? কয়টি? বার কাউন্সিলের কাজ হচ্ছে 11টি। 11টি কাজ করে থাকে। তো খেয়াল করে দেখেন প্রথম কি কাজ, এ ফর অ্যাডমিট। এ ফর কি? অ্যাডমিট। আপনারা এটা ছন্দে মুখস্থ করে ফেলবেন। এ ফর অ্যাডমিট অর্থাৎ অ্যাডমিট হোল্ড অ্যান্ড রিমুভ অ্যাডভোকেটস ফ্রম ইটস রোল, অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা নেওয়া এবং অপসারণ করা বার কাউন্সিলের প্রধান কাজ। আপনারা এভাবে শিখবেন। এ ফর অ্যাডমিট, টু অ্যাডমিট, টু অ্যাডমিট, টু অ্যাডমিট অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করা, তাদের পরীক্ষা নেওয়া এবং তাদেরকে অপসারণ করা বার কাউন্সিলের প্রধান দায়িত্ব। প্রথম গেল একটা কথা। দ্বিতীয় হচ্ছে বিতে শিখবেন বি ফর বুক। বি ফর বুক, এগুলি মুখস্থ করবেন টেকনিকের মাধ্যমে। বি ফর বুক অর্থাৎ এখানে কি বলা হয়েছে, টু মেইনটেইন অ্যান্ড প্রিপেয়ার সাচ রোল। এই যে এই বইটা তালিকাভুক্ত প্রস্তুত করা, এই তালিকা প্রস্তুত করা, এনরোলমেন্টের তালিকা প্রস্তুত করা, রক্ষণাবেক্ষণ করা। এর সাথে আপনাকে রেফারেন্স দিতে হবে আর্টিকেল 20। এটা পরে পড়াবো, আপনারা এইভাবে লিখিত পরীক্ষায় এটা লেখার পরে আর্টিকেল 20 কি বলা আছে সেই কথাটা বলবেন। আর্টিকেল 20 বলা আছে যে বার কাউন্সিল অবশ্যই একটা তালিকাভুক্তি বই সংরক্ষণ করবে। তো এই কথাটা আমি পরে শিখাবো, তো এটার সাথে এটা মিলিয়ে পড়বেন লিখিতর জন্য। এবার সি ফর হচ্ছে ক্যানন। সি ফর ক্যানন। ক্যানন মানে আইন। ক্যানন মানে কি? আইন। ক্যানন মানে কি? আইন। বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার নির্ধারণ করবে। বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার নির্ধারণ করবে। এটা বলা আছে আর্টিকেল, এই আর্টিকেল 23টাকে রেফার করবেন। যেমন কি একজন অ্যাডভোকেট তার সিনিয়রকে স্যার বলে সম্বোধন করবে, একজন অ্যাডভোকেট তার সিনিয়রকে সম্মান করবে। এটা কিন্তু বার কাউন্সিল এটিকেটের অংশ। তো এই অংশটা 23 বলা আছে সিনিয়রিটি সম্পর্কে, এগুলি পরে শিখাবো। তো এটা রেফারেন্স আকারে আপনি লিখিততে যখন লিখবেন এটা রেফারেন্স সহ দিতে হবে। এবার আসেন ডি ফর ডিটেনশন। ডিটেনশন মানে শাস্তি, অর্থাৎ মিসকন্ডাক্ট। কোনো আইনজীবী যদি অসদাচরণ করেন, মিসকন্ডাক্ট করে, তার বিচার হবে, তার অভিযোগের বিচার হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে। এবং এই কথা বলা আছে 31 এবং 32 আর্টিকেল। এটা লিখিত সময় রেফারেন্স করে লিখতে হবে। এবার হচ্ছে ইতে, ই ফর ইন্টারেস্ট। ই ফর ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ। যারা আইনজীবী হবে, যারা বিজ্ঞ আইনজীবী হবে, যারা তালিকাভুক্ত আইনজীবী হবে, তাদের সুযোগ সুবিধা, তাদের স্বার্থের দিকে বার কাউন্সিল খেয়াল রাখবে, তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করবে, তাদের সুযোগ সুবিধা এবং স্বার্থ দেখার চেষ্টা করবে। এটা বলা আছে আর্টিকেল 14 এবং আর্টিকেল 18-তে। এগুলো রেফারেন্স আকারে লিখিততে লিখলে আপনি 10-এ 10 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু শিখতে হবে আমাদের কাছ থেকে। আচ্ছা, এবার এফ ফর ফান্ড। এফ ফর কি? ফান্ড অর্থাৎ বার কাউন্সিল একটা ফান্ড বা তহবিলের ব্যবস্থা করবেন। আর্টিকেল 16-তে যাহাকে বলা হয় বেনোভোলেন্ট ফান্ড, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল একটা ফান্ডের ব্যবস্থা করবেন যেটাকে আমরা বলি বেনোভোলেন্ট ফান্ড। এবার হচ্ছে জি। জি ফর আপনারা শিখবেন টেকনিক্যালি গুড ওয়ার্ক। জি মানে কি? জি ফর গুড ওয়ার্ক, ভালো কাজ। জিতে গুড ওয়ার্ক অর্থাৎ বার কাউন্সিল নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচন, আইনজীবীদের মাঝখানটা নির্বাচনের ব্যবস্থা করবে, এটাকে বলা হয় গুড ওয়ার্ক। মনে রাখার জন্য নির্বাচনের ব্যবস্থা করবে, অর্থাৎ নির্বাচনের ব্যবস্থা করা একটা ভালো কাজ, গুড ওয়ার্ক, মাস্ট অ্যাপ্রিসিয়েটেবল। এবং আর্টিকেল 8-এ আমরা পড়িয়েছি নির্বাচন সম্পর্কে। ঠিক আছে, এবার এইটি হচ্ছে ফর্মুলেট হাই রুলস। অনুসরণযোগ্য বিভিন্ন বিধি তৈরি করবে বার কাউন্সিল। অনুসরণযোগ্য, যেমন আদালতে গরম পড়েছে, কালো কোট পরা দরকার নেই, আপনি সাদা শার্ট টাই পরে যেতে পারবেন। কথার কথা সেম, অনুসরণযোগ্য বিধি তৈরি করবে। আইতে হচ্ছে লিগাল এডুকেশন। আইতে হচ্ছে লিগাল এডুকেশন। আইতে কি? লিগাল এডুকেশন। যেমন আইটা দেখেন, আইয়ের মাঝখানে একটা পুটুলি, মনে হয় না যে মোমবাতির উপরে আগুন জ্বলতেছে, আলো জ্বলতেছে, অর্থাৎ শিক্ষাই আলো। অর্থাৎ লিগাল এডুকেশন, আইন শিক্ষার প্রচার প্রসার করতে হবে, এটা বার কাউন্সিল করবে। এবার যেতে বলতেছে টু পারফর্ম অল ফাংশনস, সকল কার্য সম্পাদন করা। বার কাউন্সিল দেখবে তার সকল পারফর্ম গুলো ঠিক মতো করা হয় কিনা, আমার অন্যান্য সব ডিপার্টমেন্ট গুলো ভালোভাবে কাজ করতেছে কিনা, সকল বারগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, সেটা টু পারফর্ম অল ফাংশন,
সকল ফাংশনের দিকে বার কাউন্সিল কি করবে, খেয়াল করবে। এবং যে নাম্বারে বলা আছে টু ডু অল নেসেসারি ফাংশনস, প্রয়োজনীয় অন্য সব ব্যবস্থা বার কাউন্সিল গ্রহণ করবে। যা করলে মঙ্গল হয়, যা করলে ভালো হয়, সেটা বার কাউন্সিল কি করবে, সেদিকে খেয়াল করবে, অন্য সকল কাজ করবে। তো এটা রিটেনের জন্য, প্রিলির জন্য ইম্পর্টেন্ট। এটা একদম মুখস্থ থাকা চাই, আপনাদের একদম মুখস্থ থাকা চাই। এটা রিটেনে তো আসবেই, প্রিলিতে আসবে, সব জায়গায় আপনি এটা লিখতে পারবেন, এবং ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট। আশা করি আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, আজকে লেকচার 1। আসসালামু আলাইকুম, দেখা হবে লেকচার 2 তে।